আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে কিভাবে আপনি বিবাহিত অবিবাহিত মহিলা, পুরুষ, ছেলে, মেয়ে, আপনার ভালোবাসার মানুষকে নিজের কন্ট্রোলে আনতে পারবেন। সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে। সারা জীবনের জন্য বশ করার জন্য একটি নকশা নিয়ে আপনাদের সামনে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের সামনে যে নকশাটি নিয়ে আসলাম খুব পাওয়ারফুল একটি নকশা। যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে গিয়ে থাকে, একটা সেকেন্ডও আপনাকে ছাড়া থাকতে পারবে না, পাগল মতো হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে, ছুটে আসতে আপনার কাছে চলে আসবে, এমন একটি নকশা নিয়ে আপনাদের সামনে আসলাম। যদি ভিডিওটা পছন্দ হয়, ভালো লাগে, আপনারা নিজে নিজে কাজ করবেন। অনেকে আমাকে কাজ দিতে চায়, ভাই আপনারা নিজের সমস্যা নিজে সমাধান করেন, কবিরাজের কাছে যাইতে হবে না। যদি আপনি নিজে পারেন, আসন দিয়ে সম্পূর্ণ কাজে অভিজ্ঞ থাকে, তাহলে করেন, অবশ্যই কাজ হবে, 100 কাজ করবে। কবিরাজের কিছু গোপন বিদ্যা থাকে, যারা যারা কবিরাজ আছে তাদের কিছু জাগানির কিছু গোপন মন্ত্র আছে, ওগুলা দিয়ে জাগায় নেয়, এই জন্য কাজ বেশি হয়। আর কথা হচ্ছে, এই নকশাটি কাজ করবে ঠিক আছে, কিন্তু আপনার ইমান আমল সব সঠিক থাকতে হবে। একটু হারাম খাইলেও কাজ হবে না। আপনি নামাজ পড়েন না, শুধু শুধু নকশা লিখছেন কাজ করবেন, আপনার ভালোবাসার মানুষ চলে যাবে, এমন না। কাজ করতে গেলে আপনার সম্পূর্ণ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সব কিছু করলে আপনি কাজ করে উপকার পাবেন। অনেকে আমাকে কাজ দেওয়ার জন্য বেকুল হয়ে যান, ভাই আমি কাজ করতে পারবো, ঠিক আছে ভাই, খরচ লাগবে, এই কাজগুলো অনেক রিস্ক। অনেকে আমাকে নাকি ব্ল্যাক ম্যাজিকের কাজ দেয়। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিকের কাজ কিন্তু সহজ না। এই ব্ল্যাক ম্যাজিকের কাজ করতে গেলে রাত্রে 12টার পরে শ্মশানে গিয়ে সব জিনিসপত্র চালানি কাজ মনে করে মানুষ 1,000, 2,000, 3,000 ভিতর হয়ে যায়। 10 থেকে 15,000 টাকা লাগে একটা চালানি কাজের মধ্যে। এই চালানি কাজ করলে আপনার ভালোবাসার মানুষ হোক, যে হোক, আসতে বাধ্য হবে শত্রুকে মারার জন্য, বিচ্ছেদ করার জন্য। যে কোনো কাজ করাইতে পারবেন এই চালানের মাধ্যমে। যে নকশাটি দেখতে পাচ্ছেন, নকশাটি আপনাকে কি করতে হবে বলে দিতেছি। একটা সাদা কাপড়ে লিখিবেন একটা নকশা, আর 2টা বুঝপত্রে লিখিবেন। লিখার পরে কি দিয়ে লিখবেন? মেশকো জাফরানের কালি দ্বারা। আপনি সোমবারের দিন সকালবেলা ঘুম থেকে উঠিও লিখতে পারেন, অথবা একটা ভালো সময় দেখে সেতারা নির্ণয় করবেন, সেতারা দেখে নকশাটি লিখিবেন, তাহলে আপনার ফলাফলটা অনেক ভালো হবে। এই সেতারা দেখে যদি আপনি নকশা লিখতে পারেন, দেখবেন আপনার নকশা 100% কাজ করবে, 100% কাজ করবে। আমি দিলাম নকশা, একটা লিখবেন কাপড়ে, 2টা বুঝপত্রে লিখবেন মেশকো জাফরানের কালি দ্বারা। নকশার নিচে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, এটা অবশ্যই লিখতে হবে। লিখার পরে আপনি একটা নকশা নদীতে ফেলে দিবেন, বাসাইয়া দিবেন। কিভাবে বলে দিতেছি, মাদুলিতে ঢুকাইবেন, ঢুকানোর পরে নদীতে বাসাইয়া দিবেন। নদীতে বাসানোর সময় অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে চলে আসুক, বাসাইয়া দিবেন। আরেকটা, আপনাকে যে কাপড়ে লিখছেন ওই কাপড়টা আপনাকে তার চলাচল পথে পুঁততে হবে। আরেকটা কাগজে লিখছেন না, ওইটা আপনাকে বুঝপত্রে, ওইটা আপনাকে কি করতে হবে, আগুনের পাশে আপনাকে পুঁতে দিতে হবে। চোলার আগুন হইতে পারে, অথবা গ্যাসের, যারা গ্যাসের আছে তার পাশে যেন গরম থাকে, চোলার পাশে যেন গরম থাকে, ওই অবস্থা আপনি রেখে দেবেন, যেন গরম হয়, যেন পুড়ে না যায়। দেন আপনার ভালোবাসার মানুষ কিভাবে আসে দেখেন। বা এগুলো আসন দিয়ে কাজ করতে হয়, নকশাগুলো জাগ্রত করতে হয়। যাদের অভিজ্ঞ নাই, রুহানি শক্তি নেই, কোনো দিনও কাজ হইব না।
অনেকে মনে করে কি ভাই আমরা নকশা এত লিখি কাজ করে না কেন? রুহানি শক্তি নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, নিয়ম পালন করেন। কবিরাজের কত কষ্ট, কত নিয়ম পালন করতে হয় একমাত্র কবিরাজই জানে। আর যারা শিখতে ইচ্ছুক হাদিয়া দিন শিখতে পারবেন, উস্তাদ গ্রহণ করে শিখতে পারবেন। যারা উস্তাদ বানাইতেছেন ইনশাল্লাহ পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।